দর্শক, এ পর্যায়ে খাদ্য গুদামের সংকট নিয়ে একটু জানাতে যুক্ত হচ্ছেন জামালপুর থেকে সহকর্মী আনসারি সুমন। সুমন, ধান চাল সংগ্রহ অভিযান বন্ধ থাকায় কি ভোগান্তি দেখছেন কৃষকদের মাঝে, এবং সেই সাথে জানাবেন খাদ্য গুদামগুলোর সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কি বলছেন। ধন্যবাদ তৃষা। জামালপুর জেলায় গত 15 দিন যাবৎ 8টি খাদ্য গুদামে কিন্তু ধান চাল সংগ্রহের যে অভিযান সেটি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে। গত 15 দিনে এই 8টি গুদামের কোথাও ধান চাল সংগ্রহ অভিযান চলেনি। আমি আপনাকে একটি বিষয় বলে রাখি, জামালপুরের যে 8টি খাদ্য গুদাম আছে সেই খাদ্য গুদামগুলোতে কিন্তু প্রতিদিন মৌসুমের সময় বিপুল পরিমাণ ধান চাল সংগ্রহ হয়, কিন্তু গত 15 দিন যাবৎ সেই কার্যক্রমটি একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। কারণ জামালপুরের যে খাদ্য গুদামগুলো রয়েছে সেই খাদ্য গুদামে জায়গা স্বল্পতার কারণে এই অভিযান কিন্তু স্থবির হয়ে পড়েছে। আমি যদি আপনাকে একটি গাড়ি দেখাচ্ছি, এই গাড়িতে কিন্তু চাল রয়েছে, কিন্তু এই চালটি গত 12-13 দিনেও খালাস হয়নি, শুধু জায়গা সংকটের কারণে। এবং এই চালের যে মালিকরা আছেন, মিল মালিকরা আছেন, তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ সময় তাদের গাড়িগুলো গোদামে অবস্থান করছে, এতে তাদের প্রতিদিন একটি বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। এবং এই লোকসানটি শুধু তাদের শেষ নয়, তারা নিয়ম অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু তাদের চালটি সরবরাহ করতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং মৌসুমের শেষ সময় পর্যন্ত যদি তারা তাদের বরাদ্দের চাল সরবরাহ করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে তাদের মিলের যে লাইসেন্স সেটি কিন্তু কালি তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি থাকে। এবং স্থানীয় মিল মালিকরা যেটি বলছেন যে তাদের মিলের যে উৎপাদন সেটি কিন্তু বন্ধ রাখতে হচ্ছে, কারণ মিলের যে উৎপাদিত চাল সেটি যদি তারা গোডাউনে দিতে না পারেন, সেই ক্ষেত্রে তাদের চালের যে মান সেটি নষ্ট হয়ে যায় এবং বাজার মূল্যের সাথে সামঞ্জস্যতা বজায়। প্রত্যেকটি খাদ্য গুদামের পাশে বিপুল পরিমাণ জায়গা খালি রয়েছে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে দ্রুত খাদ্য গুদাম নির্মাণ করে এই সমস্যার সমাধান করা সম্ভব। জি আনসারি সুমন, ফিরবো আমরা আবারও আপনার কাছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জামালপুর থেকে খাদ্য গুদামের সংকট নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী